হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। এখন আমি করব বিদ্যুৎ জামাল এবং অর্জুন রামপাল অভিনীত আপকামিং হিন্দি সিনেমা ক্র্যাকের ট্রেলার রিভিউ, যেটা আজকে সকালের দিক করে ড্রপ করা হয়েছে। এই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে ট্রেলার দেখে আমি যেটা বুঝতে পারলাম, এটা বেসিক্যালি দু ভাইয়ের গল্প হবে যারা একটা গেম খেলতে যেতে চায়। এবার এক ভাই হচ্ছে বিদ্যুৎ জামাল, আর এক ভাই সে অ্যাকচুয়ালি গেমটা খেলতে যাবে এবং সেখানে গিয়ে সে বেসিক্যালি মিসিং হয়ে যায়। এবার বিদ্যুৎ জামালের ক্যারেক্টারটা একটা সময় অবধি ভাবে যে ময়দানে গিয়ে হয়তো তার ভাইয়ের প্রাণ গেছে, কিন্তু আসল ঘটনা সেটা নয়। তার ভাই মিসিং হয়ে গেছে, সেটার পেছনে যে অ্যাকচুয়ালি ভিলেন অর্জুন রামপালের ক্যারেক্টারটা, তার কোথাও একটা হাত রয়েছে। অর্জুন রামপাল হচ্ছে বেসিক্যালি এই ময়দানের কাইন্ড অফ আ মালিক, সে বেসিক্যালি এই ময়দানকে কন্ট্রোল করে। এবার অর্জুন রামপালকে হারাতে হবে এই ময়দানে, এবং ময়দানে কিছু নিজস্ব রুলস রয়েছে, রেগুলেশনস রয়েছে, সেগুলো অর্জুন রামপালের ক্যারেক্টারটার দ্বারাই সেট করা। এবার ঘরের মাঠে অর্জুন রামপালের ক্যারেক্টারটাকে বিদ্যুৎ জামাল হারাতে পারছে কিনা, নিজের ভাইকে বিদ্যুৎ সেভ করতে পারছে কিনা, সেটাকে নিয়েই ছবি। কারণ দেখুন, এখানে বিদ্যুতের ভাইটা যে বেঁচে থাকবে এটা জানা কথা, ঠিক আছে? এই ধরনের ছবির মধ্যে এরকমটাই হয়, এটা নতুন কিছু নয়। এবার যদি এখানে নতুন কিছু দেখানো হয়, যদি দেখানো যায় না ভাইটা মরে গেছে, তার সত্ত্বেও বিদ্যুৎ লড়ছে এবং ওর কোনো নতুন মোটিভ রয়েছে লড়বার পেছনে অর্জুন রামপালের সঙ্গে, দ্যাট উড বি গ্রেট। মানে সেটা তো ডেফিনেটলি ইমপ্রেসিভ একটা পার্ট বলতে হবে ছবিটার। ছবিটা দেখলেই আমরা আলোচনা করতে পারবো। এই ট্রেলারটা একদম নো ননসেন্স একটা ট্রেলার হয়েছে, কম্প্যাক্ট ট্রেলারটার মধ্যে নোরা ফাতেহির সঙ্গে বিদ্যুৎ জামালের ওই লাভ ট্র্যাকটা, সেটাকে বেশি স্পেস দেওয়া হয়নি, বা কমেডিটাকে খুব স্পেস দেওয়া হয়েছে তাও নয়। খুব ইন্টেলিজেন্টলি কিছু সিন রাখা হয়েছে, যেগুলো কোথাও একটা প্রমিস করে দিচ্ছে অডিয়েন্সকে যে আমরা একটা ভালো ধরনের অ্যাকশন এন্টারটেনার এখানে তৈরি করেছি। দেখবেন একটা সিন রয়েছে যেখানে নোরা ফাতেহির ক্যারেক্টারটা বলছে যে আপাতত তুমি আমার অকাতের বাইরে, তখন বিদ্যুৎ জামালের ক্যারেক্টারটা বলছে হায় গার্মি। এবার নোরা ফাতেহির বেসিক্যালি গান হায় গার্মি বরুণ ধাওয়ানের সঙ্গে প্রবাবলি, যে কারণে এটাকে টানা হয়েছে, এই রেফারেন্সটা ডায়লগের মধ্যে আনা হয়েছে। কিংবা একদম লাস্টে সূর্যবংশী, সিংহাম, ওদের রেফারেন্সটাও টানা হয়েছে। তো সেই ব্যাপারগুলো ট্রেলারের মধ্যে ইমপ্রেসিভ লেগেছে, এবং বিদ্যুৎ জামালের মধ্যে ওই ব্যাপারটা রয়েছে যে একটা অ্যাকশন হিরো, যে আবার ওই কমেডিটাও করছে অ্যাকশন করতে করতে, বা অ্যাকশন ছবির মধ্যে একটা কমেডি সার্টেন নেচার থাকে, এবার সেটা না সবাই পুল অফ করতে পারে না। বিদ্যুৎ কিন্তু ট্রেলারে রিয়েলি ইমপ্রেসিভ, সে ভালো করেছে, সে কিন্তু পুল অফ করে দিয়েছে। ছবির মধ্যেও সেটা হবে বলে এখন অব্দি মনে হচ্ছে ট্রেলার দেখে। এবং অ্যাকশন হচ্ছে সলিড অ্যাকশন, মানে এই ট্রেলারটা ফুল অন অ্যাকশন, এবং ছবিটাও তাই হবে। আমি আশা করছি যেরকম প্রেমটাকে ট্রেলারের মধ্যে বেশি জায়গা দেওয়া হয়নি, ছবির মধ্যেও যেন সেরকম জায়গা না দেওয়া হয়। এবার হ্যাঁ, দরকার থাকলো নোরা ফাতেহির ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট হলো, সেক্ষেত্রে জায়গা দেওয়া হলো, দ্যাটস কমপ্লিটলি ফাইন। কিন্তু যদি ইম্পর্টেন্স না থাকে, প্রেমটাকে নিয়ে বেশি হেজিয়ে লাভ নেই। একদম নো ননসেন্স অ্যাকশন ছবি হোক, বিদ্যুতের থেকে আমি অন্ততপক্ষে দর্শক হিসেবে সেটাই এক্সপেক্ট করি। এখানে সমস্ত ধরনের অ্যাকশন ট্রেলারের মধ্যে দেখা যাচ্ছে। অ্যাকশনের তো বিভিন্ন ডিপার্টমেন্ট হয়, সব দেখা যাচ্ছে, গান ফাইট হোক কিংবা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট হোক, সব ধরনের ট্রেলারের মধ্যে অ্যাকশন টপ নচ লাগছে। এবং যে গানটাকে ব্যবহার করা হয়েছে, সেই গানটার ব্যবহারটা বেশ ভালো। খালি একটাই জিনিস আমার ট্রেলারটার মধ্যে খারাপ লেগেছে, এখানে অর্জুন রামপালকে না ট্রেলারের মধ্যে বেশি স্পেস দেওয়া হয়নি। অর্জুন রামপালকে স্পেস দেওয়াটা দরকারই ছিল। এই ধরনের ছবির ক্ষেত্রে যদি একবার ট্রেলারের মধ্যে মেকাররা এটা প্রমিস করে দেয়, যদি এটা বুঝিয়ে দিতে সক্ষম হয় তারা অডিয়েন্সকে, যে হিরো ভার্সেস ভিলেনের যে টাসেলটা, সেটা খুব এন্টারটেনিং হতে চলেছে, সেটা খুব এঙ্গেজিং মজাদার হতে চলেছে ছবির মধ্যে, তাহলে না বক্স অফিসেও সেটার ইম্প্যাক্ট একটা দেখতে পাওয়া যায়। এবার এখানে ভিলেনটা কতটা ভালো হবে সেটার আমরা পরিষ্কারভাবে না ট্রেলার দেখে বুঝতে পারি না। অর্জুন ফাটি অভিনয় করবে এটা মনে হচ্ছে, কিন্তু ক্যারেক্টারটার মধ্যে কতটা পোটেনশিয়াল থাকবে বা ক্যারেক্টারটা কতটা ওয়েল রিটেন হবে সেটা বোঝা যাচ্ছে না। আর দুটো জিনিসের উপরে সত্যি বলতে এই ছবিটার ভাগ্য নির্ভর করছে। একটা হচ্ছে ভাইয়ের ইমোশন। এখানে বিদ্যুৎ জামালের যে ভাইয়ের ক্যারেক্টারটা, তার জন্য বিদ্যুতের ইমোশনটা অডিয়েন্স যদি ফিল করতে পারে, এই ইমোশনটা যদি ওয়ার্ক করে, তাহলে এই ছবিটা কিন্তু ডেফিনেটলি জাস্ট একটা অ্যাকশন এন্টারটেনার হয়ে থেকে যাবে না। ইমোশন ওয়ার্ক করলে সেই ছবির একটা জায়গা দর্শকদের মনের মধ্যে সবসময় থাকে। এই ধরনের ছবির মধ্যে ইমোশন ওয়ার্ক করাটা দরকারি। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, এই যে ওয়ার্ল্ডটা, ময়দানের যে ওয়ার্ল্ডটা অর্জুন রামপালের তারা তৈরি করা রুলস রেগুলেশন, এবং সেখানে বিভিন্ন ধরনের গেম খেলা হয়, মানে একটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড কিন্তু এখানে দেখানো হচ্ছে, যেরকম কেজিএফেও দেখানো হয়। এবার এই ওয়ার্ল্ডটাকে কত ভালোভাবে এস্টাবলিশ ডিরেক্টর করতে পারছেন, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। যদি এই ওয়ার্ল্ডটা ওয়েল এস্টাবলিশড হয়, এখানকার রুলস রেগুলেশন সেগুলো যদি ইন্টারেস্টিং হয়, মজা দেয় দর্শককে এনাফ, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এই ছবিটা দর্শকদের ভালো লাগবে। এবং কে বলতে পারে, বিদ্যুৎ জামালের দেখুন তার কেরিয়ারে একটা খারাপ সময় যাচ্ছে, সে যে খারাপ ছবি করছে এরকম ব্যাপার নয়, কিন্তু লাস্ট যে ছবিটা খুদা হাফিজ 2, সেই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ভালোই ছিল মোটামুটি, অ্যাকশনটা কিন্তু ওয়েল ডিজাইন ছিল, ওটাতে অ্যাকশনটা অ্যাকচুয়ালি বিদ্যুৎ নিজে ডিজাইন করেছিল, ইমপ্রেসিভ ছিল। তো সেই ছবিটাও বক্স অফিসে চলেনি। খুদা হাফিজ যদিও ওটিটি ব্লকবাস্টার ছিল, পার্ট 1টা বিশাল সফল হয়েছিল, প্রচুর পরিমাণে মানুষ দেখেছিল, যে কারণে পার্ট 2টা মেকাররা অবভিয়াসলি বানিয়েছে। এবার দেখা যাক এই ছবিটার মাধ্যমে বিদ্যুতের কামব্যাক হয় কি হয় না। আমি তো চাইবো ছবিটা ভালো হলে ডেফিনেটলি বিদ্যুতের কামব্যাক হোক। ও কিন্তু অ্যাকশন জনরাটা নিয়ে প্রচণ্ড বেশি ইন্টারেস্টেড নিজে, ও রীতিমতন এটাকে নিয়ে পড়াশোনা করে, খাটাখাটনি করে, এবং ও অ্যাকশন স্টার হতে চায়, ওর একটা কনভিকশন রয়েছে, সেটার প্রত্যেকটা কাজ দেখলে পরিষ্কার বোঝা যায়। আমি অ্যাকচুয়ালি ওকে পছন্দ করি। দেখা যাক এবার ছবিটা কীরকম কী হয়। আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের
চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।